প্রথমবারের মতো ঐতিহ্য ভেঙে দিয়ে নির্বাচনের পর নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির প্রথম গন্তব্য নয়াদিল্লি না হয়ে হয়েছিল বেইজিং। কয়েকদিন আগে আবারও চীন সফরে এসেছেন কেপি শর্মা। এবারের উদ্দেশ্য নেপালে রাস্তা তৈরি করে দিতে চীনের সঙ্গে চুক্তি। 7 বছর আগে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হয়েছিল নেপাল। এবার চুক্তি হলো এই প্রকল্পগুলোর বাস্তবায়ন নিয়ে। এই সংক্রান্ত চুক্তি হয়েছে। গণমাধ্যমে এটুকু প্রকাশিত হলেও এই নিয়ে বিস্তারিত কিছু জানায়নি নেপাল কিংবা চীন। কয়েকটি সূত্র বলছে, দুই দেশ মিলেই পরিকল্পনা করবে কিভাবে প্রকল্পগুলোর বাস্তবায়ন করা যায়। পাশাপাশি পরিকল্পনা হবে চীন কিভাবে এই প্রকল্পগুলোতে বিনিয়োগ করবে। 2017 সালে এশিয়ার দেশ নেপাল সিদ্ধান্ত নেয় যোগাযোগ ব্যবস্থায় চীনের বিশাল প্রকল্প বেল্ট অ্যান্ড রোড প্রজেক্টে যুক্ত হওয়ার। মূলত এই প্রকল্পগুলোর মধ্য দিয়ে চীনের সঙ্গে এশিয়া, ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তৈরি হবে সংযোগ স্থাপনকারী রাস্তা, করিডোর, বিমানবন্দর, রেল লাইনের বিশাল নেটওয়ার্ক। যদিও সঠিক পরিকল্পনার অভাবে 7 বছর এই প্রকল্প এভাবেই ঝুলছিল। কাঠমান্ডুও খুঁজছিল সমাধান। তবে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে ভিন্ন কথা। চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পটি বিশ্বের যোগাযোগ ব্যবস্থার জন্য অনেক গুরুত্বপূর্ণ হলেও এই প্রকল্পগুলোর লেনদেন রহস্যজনক এবং ভবিষ্যৎ উদ্দেশ্য স্পষ্ট নয়, যে কারণে অনেক দেশের জন্যই এই প্রকল্প লাল পতাকা। এই প্রকল্পে যুক্ত হয়ে এর মধ্যে অনেক দেশই চীনের ঋণ জালে ফেঁসে গেছে। প্রকল্পের মধ্য দিয়ে চীনের ঋণ কূটনীতি হিসেবে পরিচিত এই চক্রে এভাবেই পড়ে যায় অনেক দেশ। ছোট দেশগুলোতে অর্থনৈতিক সমৃদ্ধির নাম দিয়ে ঋণ দিয়ে মেগা প্রকল্প বাস্তবায়নের কাজ করে চীন। এরপর দেশটি যখন ঋণ বা সুদ পরিশোধে ব্যর্থ হয়, তখন বেইজিং হয় আজীবনের জন্য প্রকল্পটি নিয়ে নেয়, না হয় এজেন্ডাকে আরও সম্প্রসারিত করে। সংবাদ মাধ্যম এনডিটিভির দাবি, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বহুদিনের ইতিহাসের মধ্য দিয়ে অন্য দেশের জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ণ করে চীন। পাশাপাশি অন্য দেশের সার্বভৌমত্ব নষ্ট হয়। প্রধানমন্ত্রী সহ নেপালের বর্তমান সরকার এই প্রকল্প নিয়ে চিন্তিত না হলেও অনেক নেতারই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই প্রকল্প আর চীনের ক্রমবর্ধমান ঋণ, যা এখনই নেপালের অর্থনীতিতে প্রভাব ফেলতে শুরু করেছে। নেপালের কংগ্রেসও চীনের অর্থায়নের এই মেগা প্রকল্পগুলোর বিরোধিতা করে আসছে। নেপালের দ্বিতীয় বৃহত্তম শহর পোখারায় বিমানবন্দর প্রকল্পে চীন ঋণ দিয়েছে $20 কোটি। ভারত এই প্রকল্পের ঘোর বিরোধিতা করলেও প্রকল্পের কাজ চালিয়ে যায় নেপাল। গেল বছর কার্যক্রম শুরু করে বিমানবন্দর, কিন্তু আন্তর্জাতিক ফ্লাইট কম থাকায় বিমানবন্দরটি লোকসানের মুখে পড়ে। প্রথম কারণ ছিল বিমানবন্দরটি এয়ারলাইন্সগুলোর জন্য বেশ সরু। দ্বিতীয় কারণ, ভারত এই আকাশসীমা ব্যবহার করতেই অপারগ ছিল। কাঠমান্ডু থেকে 120 কিলোমিটার দূরে এই পোখারা যাত্রীবাহী বিমান চলাচলের জন্য ভারতের সীমান্ত থেকে মাত্র 20 মিনিটের দূরত্বে অবস্থিত। অথচ জাতীয় নিরাপত্তার স্বার্থে এই আকাশসীমা বন্ধ করে দেয় ভারত। কারণ নয়াদিল্লির বার্তা অমান্য করেই চীনকে এই বিমানবন্দর তৈরি করতে দিয়েছে কাঠমান্ডু। নয়াদিল্লির শঙ্কা, এই বিমানবন্দরে চীনের সামরিক বিমান আর হেলিকপ্টার রাখা হবে, যা ভারতের নিরাপত্তার জন্য হুমকি। বর্তমানে বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ চীন। 2000 সাল থেকে এখন পর্যন্ত উন্নয়নশীল দেশগুলোকে প্রায় $1.5 লাখ কোটি ঋণ দিয়েছে বেইজিং। রেকর্ড আছে, সময় মতো ঋণ দিতে ব্যর্থ হলে সুদের হার 3 গুণ করে দেয় এই দেশ।